৭০,০০০ শিকলে বেঁধে যখন ভয়ঙ্কর জাহান্নামকে হাসরের ময়দানে টেনে আনা হবে, তার গর্জনে থর থর করে কাঁপতে থাকবে পুরো মানবজাতি। কোটি কোটি পাপীকে গিলে খাওয়ার পরও সেই রাক্ষসী আগুনের ক্ষুধা মিটবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জিজ্ঞেস করবেন, আজ কি তুমি পূর্ণ হয়েছ, সে আসমান কাঁপিয়ে হুঙ্কার দেবে, হাল মিন মজিদ, আরও কি কেউ বাকি আছে, আমাকে আরও দিন। এটি কোনো সাধারণ গর্ত নয়, এর ভেতর লুকিয়ে আছে নিকষ কালো অন্ধকারের ৭টি ভয়ঙ্কর খাদ, যার প্রতিটি স্তর আগেরটির চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। এই জাহান্নামের তত্ত্বাবধানে ১৯ জন ফেরেশতা নিযুক্ত রয়েছেন। এই ১৯ জন ফেরেশতা অত্যন্ত শক্তিশালী এবং পাষাণ হৃদয়ের অধিকারী। তাদের কর্ম সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। সেখানে নিয়োজিত আছে এমন সব ফেরেশতা যারা কঠোর এবং নির্মম। আল্লাহ যা আদেশ করেন তারা তার অবাধ্য হয় না, এবং তারা তাই করে যা তাদের করতে বলা হয়। জাহান্নামীদের যখন জাহান্নামে নেওয়া হবে, তখন তাদের চেহারাগুলো বিভৎস হয়ে যাবে। তাদের চামড়া ও শরীরকে অনেক বিশাল করে দেওয়া হবে, যাতে তারা দীর্ঘক্ষণ এবং তীব্রভাবে শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে। জাহান্নামের পাহারাদাররা কোনো অপরাধীর প্রতি বিন্দু মাত্র মায়া দেখাবে না। যখনই কোনো দল জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন রক্ষীরা তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, অবশ্যই এসেছিল, কিন্তু আমরা তাদের মিথ্যাবাদী বলেছিলাম। জাহান্নামের আগুনের তীব্রতা এতটাই যে তা মানুষের হাড় পর্যন্ত গলিয়ে ফেলবে। যখন তারা তৃষ্ণায় ছটফট করবে, তখন তাদের হামিম বা অত্যন্ত উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে। সেই পানি পান করার সাথে সাথে তাদের নাড়ি ভুঁড়ি গলে পায়ুপথ দিয়ে বেরিয়ে আসবে। এই জাহান্নামের প্রধান রক্ষীর নাম হল মালিক। জাহান্নামীরা তাকে ডেকে বলবে, হে মালিক, তোমার রবের কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের মৃত্যু দিয়ে দেন। দীর্ঘ ১০০০ বছর পর মালিক আলাইহিস সালাম উত্তর দেবেন, নিশ্চয়ই তোমাদের এখানেই চিরকাল থাকতে হবে। আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আরও বলেন যে যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। তাদের মাথার ওপর থেকে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। সেই পানি তাদের পেটের ভেতর যা আছে তা এবং তাদের চামড়াকে গলিয়ে দেবে। তাদের জন্য লোহার মুগুর বা হাতুড়ি প্রস্তুত রাখা হয়েছে। যখনই তারা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদের পুনরায় সেই হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেতরে পাঠিয়ে দেওয়া হবে এবং বলা হবে, আস্বাদন করো এই দহন যন্ত্রণা। অন্যদিকে যারা সফল, তারা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু অপরাধীদের কপালে লঞ্ছনা ছাড়া আর কিছুই জুটবে না। জাহান্নামের দরজাগুলো যখন তাদের সামনে খোলা হবে, তখন আগুনের সেই উত্তাপ মাইলের পর মাইল দূর থেকে অনুভব করা যাবে। জাহান্নামের ৭টি স্তর রয়েছে। প্রত্যেক স্তরের জন্য আলাদা আলাদা পাপীদের দল নির্ধারিত আছে। তারা সেখানে চিৎকার করবে, কাঁদবে, কিন্তু তাদের কান্না শোনার মতো কেউ থাকবে না। এটাই হলো সেই জাহান্নাম যাকে তোমরা দুনিয়াতে অস্বীকার করতে। জাহান্নামের ৭টি দরজার কথা উল্লেখ করে আল্লাহ বলেন, পাপিষ্ঠদের জন্য এটিই হবে নিকৃষ্টতম আবাসস্থল। যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে, তারা জাহান্নামের গর্জন শুনতে পাবে। রাগে এবং ক্ষোভে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই কোনো নতুন দলকে সেখানে ফেলা হবে, জাহান্নামের রক্ষীরা তাদের তিরস্কার করে বলবে, তোমাদের কাছে কি কোনো নবী বা সতর্ককারী আসেনি যারা এই দিনের কথা বলেছিল? প্রথম স্তর জাহান্নাম। হাসরের ময়দানে বিচারের পর একদল মানুষকে শিকলে বেঁধে আগুনের দিকে টেনে নেওয়া হবে। এরা আবু জাহেল বা ফেরাউনের মতো কাফের নয়। এরা হলো দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ঈমানদার। এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু তাদের আমল নামায় পাহাড় সমান কবিরা গুনাহ জমে আছে। কেউ হয়তো সুদ খেয়েছে, কেউ জিনা করেছে,
কেউ অন্যের হক মেরে তওবা না করেই মারা গেছে। এই পাপী মুমিনদের জাহান্নামের একদম উপরের বা প্রথম স্তরে ফেলা হবে, যার নাম জাহান্নাম। এটি সবচেয়ে হালকা শাস্তির জায়গা হলেও দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই মুমিনরা আগুনে জ্বলতে থাকবে, আগুন তাদের পুরো শরীরকে পুড়িয়ে কয়লা করে দেবে, কিন্তু তাদের কপালের একটি জায়গা আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহ আগুনকে নির্দেশ দিয়ে রেখেছেন, সেজদার দাগগুলো তুমি পোড়াতে পারবে না। হাজার হাজার বছর পর তাদের পাপের মেয়াদ শেষ হলে নবী রাসূলদের শাফায়াতে তাদের বের করে আবে হায়াত দিয়ে ধুয়ে জান্নাতে পাঠানো হবে। একসময় এই প্রথম স্তরটি জনশূন্য হয়ে যাবে। দ্বিতীয় স্তর, লাজা। প্রথম স্তরের ঠিক নিচেই রয়েছে লাজা। এর ক্ষিপ্রতা এতই ভয়ঙ্কর যে পাপীদের ফেলার সাথে সাথেই চামড়া ১ সেকেন্ডের ভগ্নাংশে খসে পড়বে। পবিত্র কুরআনে বলা হয়েছে, কখনোই নয়, নিশ্চয়ই এটি লেলিহান অগ্নিশিখা, যা মানুষের চামড়া এবং মাথার তালু খসিয়ে নেবে। যারা দুনিয়াতে ইসলাম ও সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং গরিবদের হক না দিয়ে টাকা পয়সা জমিয়ে লকারে আটকে রেখেছিল, এটি তাদের চিরস্থায়ী ঠিকানা। চামড়া পুড়ে ছাই হলে পুনরায় নতুন চামড়া দেওয়া হবে, যাতে তারা আবার সেই যন্ত্রণা ভোগ করতে পারে। তৃতীয় স্তর, আল হুতামা। এর অর্থ হল চূর্ণ বিচূর্ণকারী। এই স্তরের আগুন শুধু পোড়াবেই না, বরং বিশাল জাঁতাকল বা পাথরের মতো হাড়গোড়কে পিষে চূর্ণ বিচূর্ণ করে দেবে। যারা মানুষের পেছনে গীবত বা পরনিন্দা করত, সামনাসামনি অপমান করত এবং নিজের সম্পদের অহংকারে ধরাকে সরা জ্ঞান করত, তাদের এখানে ছুঁড়ে ফেলা হবে। এই আগুন সরাসরি মানুষের অন্তর বা কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, কারণ মানুষের অন্তরেই অহংকার ও হিংসা লুকিয়ে থাকে। চতুর্থ স্তর, সাইর। যারা দুনিয়াতে জোর করে এতিমদের সম্পদ আত্মসাৎ করেছে এবং ভাই বোনদের ঠকিয়ে পৈতৃক সম্পত্তি একা ভোগ করেছে, তাদের জন্য এই স্তর। যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে খায়, তারা মূলত তাদের পেটের ভেতর আগুন খাচ্ছে। আযাবের ফেরেশতারা তাদের ঘাড় চেপে ধরে মুখ হাঁ করাবে এবং বড় বড় জ্বলন্ত কয়লা ও গলিত সীসা গলার ভেতর ঢুকিয়ে দেবে। সেই ফুটন্ত আগুন নাড়িভুড়ি গলিয়ে মলদ্বার দিয়ে বের করে দেবে। পঞ্চম স্তর, সাকার। কোরআনে বলা হয়েছে, এই আগুন মানুষকে জীবিতও রাখবে না, আবার মরতেও দেবে না। এটি মানুষের চেহারাকে নিকষ কালো করে ঝলসে দেবে। জান্নাতীরা যখন জিজ্ঞেস করবে, কোন জিনিসটি তোমাদের এই সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে, তারা উত্তর দেবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। সামান্য আরামের ঘুমের জন্য যারা ফজর ছাড়ে বা আড্ডার কারণে মাগরিব ঈশা ভুলে যায়, তাদের চেহারা এখানে ঝলসে যাবে। ষষ্ঠ স্তর, জাহিম। এটি এক বিশাল এবং টগবগে আগুনের সমুদ্র। দুনিয়াতে যারা প্রকাশ্যে আল্লাহর আয়াতের সাথে মশকরা করত এবং শিরক বা মূর্তি পূজা করত, এটি তাদের আবাসস্থল। এখানে পাপীদের পেটে এমন তীব্র ক্ষুধা লাগবে যে তারা খাবারের জন্য কুকুরের মতো আর্তনাদ করবে। তখন তাদের খাবার হিসেবে দেওয়া হবে জাক্কুম নামক একটি বিষাক্ত ও কাঁটাযুক্ত গাছ। তারা যখন সেই কাঁটাযুক্ত ফল গিলতে যাবে, তা গলার ভেতর আটকে যাবে। পিপাসায় তাদের সামনে আনা হবে হামিম, ফুটন্ত পানি, এবং ঘাসাক, পুঁজ ও রক্তের দুর্গন্ধযুক্ত মিশ্রণ। এটি পান করার সাথে সাথেই ভেতরের সমস্ত নাড়িভুড়ি টুকরো টুকরো হয়ে পায়ের কাছে খসে পড়বে। সপ্তম স্তর, হাবিয়া। এটি জাহান্নামের একদম সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর স্তর। এর অর্থ অথৈ গর্ত। এখান থেকে একটি ভারী পাথর নিচে ফেলে দিলে তলদেশে পৌঁছাতে ৭০ বছর সময় লাগবে। এটি এমন এক আগুন যা হাজার হাজার বছর জ্বলতে জ্বলতে নিকষ কালো অন্ধকারে পরিণত হয়েছে। এখানে পাপীরা একে অপরের উপর গাদাগাদি করে পিষ্ট হতে থাকবে। এই স্তরে থাকবে মুনাফিকরা। কাফেরদের চেয়েও কঠিন শাস্তি দেওয়া হবে তাদের, কারণ তারা দুনিয়াতে মুসলমানদের সাথে মিশে ঈমানদার সাজার ভান করত। এখানেই থাকবে ফেরাউন, হামান ও নমরুদরা।
জাহান্নামীরা যখন যন্ত্রণায় অস্থির হয়ে মালেক ফেরেশতাকে বলবে, আমাদের মৃত্যু দিয়ে দাও, তিনি 1000 বছর পর উত্তর দেবেন, তোমাদের এখানেই চিরকাল থাকতে হবে। এরপর জাহান্নামের দরজাগুলো চিরতরে বন্ধ করে সিলগালা করে দেওয়া হবে। হাসুরের শেষে মৃত্যু নামক জিনিসটিকে একটি ভেড়ার রূপ দিয়ে সবার সামনে জবেহ করা হবে এবং ঘোষণা করা হবে, জান্নাতবাসীরা জান্নাতি আর জাহান্নামীরা জাহান্নামী চিরকাল থাকবে, আর কোনো দিন মৃত্যু হবে না। জাহান্নামীরা তখন আফসোস করে বলবে, হায়, আমরা যদি আমাদের নবীদের কথা শুনতাম বা আমাদের বিবেককে কাজে লাগাতাম, তবে আজ আমাদের এই জ্বলন্ত আগুনের বাসিন্দা হতে হতো না। আল্লাহ বলেন, তারা তাদের অপরাধ স্বীকার করবে, কিন্তু সেই মুহূর্তে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। জাহান্নামের পাহারাদাররা অত্যন্ত কঠোর, সেখানে কারও কোনো ওজোর আপত্তি শোনা হবে না। জাহান্নামের আগুন জ্বালিয়ে রাখা হবে মানুষ এবং পাথর দিয়ে। বিশেষ করে সেই সব পাথর বা মূর্তিকে জাহান্নামে ফেলা হবে যাদের দুনিয়াতে আল্লাহর পরিবর্তে পূজা করা হতো। এটা করা হবে মুশরিকদের আরও বেশি লজ্জিত করার জন্য। তাদের বলা হবে, তোমরা যাদের উপাসনা করতে তারা আজ তোমাদের কোনো উপকারেই আসছে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে যারা অহংকারবশত আল্লাহর নিদর্শনগুলো প্রত্যাখ্যান করেছে তাদের জন্য জাহান্নামই হল চূড়ান্ত ঠিকানা। সেখানে তারা মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু তাদের কাছে আসবে না, বরং একের পর এক নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে, যেন তারা বার বার আযাবের স্বাদ পেতে থাকে। আগুনের লেলিহান শিখা তাদের চারপাশ থেকে ঘিরে ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের বর্ণনা দিয়ে বলা হয়েছে যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, এটি ঘুটঘুটে কালো এবং অন্ধকার। 1000 বছর জ্বালানোর পর এই আগুন লাল হয়েছে, আরও 1000 বছর পর তা সাদা হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে আরও 1000 বছর জ্বালানোর পর তা এখন নিকষ কালো বর্ণে ধারণ করেছে। এর তীব্রতা চিন্তা করার ক্ষমতা মানুষের নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার সাহাবীরা একটি বিকট শব্দ শুনতে পেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি একটি পাথর যা 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। আজ তা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ জাহান্নাম এতটাই বিশাল এবং গভীর যে পাপিষ্ঠারা সেখানে অনন্তকাল ধরে যন্ত্রণার অতল গহ্বরে ডুবে থাকবে। সেখানে কোনো শীতল ছায়া থাকবে না। আল্লাহ বলেন, তারা থাকবে অত্যন্ত উত্তপ্ত হাওয়া এবং ফুটন্ত পানির ছায়াতলে, যা শীতলও নয় এবং আরামদায়কও নয়। জাহান্নামীদের ওপর আগুনের মেঘমালা ছেয়ে থাকবে এবং নিচ থেকেও আগুনের লেলিহান শিখা তাদের গ্রাস করবে। তাদের চারপাশ থেকে আগুন এমনভাবে ঘিরে ধরবে যেমন একটি দেয়াল কাউকে বন্দী করে রাখে। তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে এবং তাদের গায়ে আলকাত্রা বা দাহ পদার্থের প্রলেপ মেখে দেওয়া হবে, যা দ্রুত আগুন ধরিয়ে দেবে। তাদের মাথার ওপর থেকে এমন পানি ঢালা হবে যা শরীর ভেদ করে নাড়ি ভুঁড়ি পর্যন্ত গলিয়ে দেবে। তারা যন্ত্রণায় চিৎকার করে একটু পানি বা খাবার চাইবে, কিন্তু যা দেওয়া হবে তা হবে যন্ত্রণার ওপর নতুন যন্ত্রণা। এটি এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ থেকে গজায় এবং এর ফলগুলো দেখতে শয়তানের মাথার মতো বিভৎস। ক্ষুধায় কাতর হয়ে তারা যখন এটি খাবে তখন তা পেটের ভেতর গিয়ে ফুটন্ত তেলের মতো ফুটতে থাকবে। তৃষ্ণার্ত হলে তাদের পান করতে দেওয়া হবে হামিম, অত্যন্ত উত্তপ্ত পানি, অথবা গাস্সাক, জাহান্নামীদের শরীরের ক্ষত থেকে নিঃসৃত পুঞ্জ ও রক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে দেখেছিলেন কিছু লোক তাদের নখ দিয়ে নিজেদের মুখ ও বুক ক্ষতবিক্ষত করছে। জিব্রাইল আলাইহিসসালাম জানালেন, এরা তারা যারা মানুষের গীবত বা পরনিন্দা করত। আরও দেখা যায় কিছু মানুষের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। এরা ছিল তারা যারা মানুষকে ভালো কাজের উপদেশ দিত কিন্তু নিজেরা তা করত না। সুদখোরদের শাস্তি
তারা রক্তের নদীতে সাঁতার কাটবে এবং যখনই কিনারে আসতে চাইবে ফেরেশতারা তাদের মুখে পাথর ছুঁড়ে মারবে। এছাড়াও বেনামাজিদের শাস্তি হিসেবে তাদের মাথা বিশাল পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করার দৃশ্য বর্ণনা করা হয়েছে। প্রত্যেকবার মাথা চূর্ণ করার পর তা আবার ঠিক হয়ে যাবে এবং পুনরায় একইভাবে শাস্তি চলতে থাকবে। সেই সব মানুষের কথা যারা দুনিয়াতে অহংকার করত এবং আল্লাহর বিধানকে তুচ্ছ জ্ঞান করত, তাদের জন্য জাহান্নামে রাখা হয়েছে অত্যন্ত সংকীর্ণ জায়গা। সেখানে তারা শিকল দিয়ে বাঁধা অবস্থায় থাকবে এবং অত্যন্ত কষ্টের সাথে চলাফেরা করবে। আল্লাহ বলেন, যখন তাদের সেই সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে নিজের মৃত্যু কামনা করবে, কিন্তু তাদের জানানো হবে যে আজ একবার নয় বরং বারবার মৃত্যু কামনা করলেও তোমাদের মুক্তি মিলবে না। তারা তাদের সেই সব নেতা বা বন্ধুদের দোষারোপ করবে যারা তাদের পথভ্রষ্ট করেছিল। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, এরা আমাদের পথভ্রষ্ট করেছে, তাই এদের দ্বিগুণ শাস্তি দিন। কিন্তু উত্তর দেওয়া হবে যে তোমাদের সবার জন্যই দ্বিগুণ শাস্তি রয়েছে, কিন্তু তোমরা তা জানো না। শয়তানও সেদিন তার অনুসারীদের থেকে দায়মুক্ত হয়ে যাবে এবং বলবে, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য, আর আমি দিয়েছিলাম মিথ্যা। আজ আমাকে গালি দিও না, বরং নিজেদেরই গালি দাও। এই আগুন এতটাই শক্তিশালী যে এটি মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামীদের আগুনের খুঁটির সাথে বেঁধে রাখা হবে। তারা যখন ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে উঠবে তখন তাদের জন্য দাড়ি নামক এক প্রকার বিষাক্ত কাঁটাযুক্ত ঘাস ছাড়া আর কোনো খাবার থাকবে না, যা খেলে ক্ষুধা মিটবে না এবং তৃপ্তিও আসবে না, বরং তা গলায় আটকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে দেখেছিলেন একটি বড় তন্দুরের মতো গর্ত, যার উপরের অংশ সরু এবং নিচের অংশ প্রশস্ত। সেখানে উলঙ্গ নারী ও পুরুষরা আগুনের শিখায় জ্বলছে। তারা চিৎকার করছে এবং আগুনের শিখা তাদের ওপর নিচ দিয়ে দহন করছে। এছাড়াও যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করত তাদের পেটে আগুনের পাথর ভরে দেওয়ার বর্ণনা দেওয়া হয়েছে। তাদের সেই সম্পদকে আগুনের পাতে রূপান্তরিত করে তাদের কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। তাদের বলা হবে, আস্বাদন করো সেই সম্পদের স্বাদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। ভিডিওর এই অংশে দর্শকদের সতর্ক করা হয়েছে যেন তারা দুনিয়ার মোহ ত্যাগ করে পরকালের প্রস্তুতির দিকে মনোনিবেশ করে। জাহান্নামীরা যখন পিপাসায় কাতর হয়ে পানির জন্য হাহাকার করবে তখন তাদের সামনে এমন পানি আনা হবে যা ফুটন্ত তেলের তলানির মতো। সেই পানি যখন তাদের মুখের কাছে নেওয়া হবে তখন তার প্রচণ্ড উত্তাপে তাদের মুখের চামড়া পুড়ে খসে পড়বে। আল্লাহ বলেন, তারা যদি পানি চায় তবে তাদের এমন পানি দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কতই না নিকৃষ্ট সেই পানীয়! তারা জাহান্নামের ভেতরে এমনভাবে গর্জন করবে ও কাঁদবে যে তাদের কণ্ঠস্বর কাঁথার টাকের মতো কর্কশ হয়ে যাবে। কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে এবং চোখের কোটর দিয়ে রক্ত বের হতে শুরু করবে। সেই রক্ত ও চোখের পানিতে জাহান্নামের মেঝেতে নালা তৈরি হবে। তারা ফেরেশতাদের বলবে, তোমরা তোমাদের রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করো, যেন অন্তত একদিনের জন্য আমাদের শাস্তি কমানো হয়। কিন্তু ফেরেশতারা উত্তর দেবেন, তোমাদের কাছে কি স্পষ্ট প্রমাণসহ রসূলগণ আসেননি? জাহান্নামে শুধু যে আগুনের তাপ আছে তা নয়, বরং সেখানে এমন একটি অংশ আছে যা অসহ্য রকমের ঠান্ডা। সেই প্রচণ্ড ঠান্ডায় জাহান্নামীদের অঙ্গপ্রত্যঙ্গ বরফের মতো জমি ফেটে যাবে। তারা সেই প্রচণ্ড শীত থেকে বাঁচার জন্য আগুনের দিকে ছুটবে, আবার আগুনের দহন থেকে বাঁচতে সেই শীতল আযাবের দিকে ছুটবে। এভাবে তারা উভয় প্রকার কষ্টের মধ্য দিয়ে দোদুল্যমান থাকবে। সেই সব নারীদের কথা যারা দুনিয়াতে পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ থাকত এবং পরপুরুষকে আকৃষ্ট করত। তাদের শাস্তির বর্ণনায় বলা হয়েছে যে তাদের চুলের অগ্রভাগ দিয়ে ঝুলিয়ে রাখা হবে অথবা আগুনের শিকল দিয়ে বেঁধে শাস্তি দেওয়া হবে।
এছাড়াও যারা কৃপণতা করত এবং অন্যের হক আদায় করত না, তাদের গলায় সেই সম্পদকে বিষধর সাপ বানিয়ে পেঁচিয়ে দেওয়া হবে, যা তাদের দংশন করতে থাকবে। যারা পাপিষ্ঠ তাদের আমলনামা বাম হাতে অথবা পিঠের পেছন দিক দিয়ে দেওয়া হবে। তখন তারা নিজেদের ধ্বংস ও মৃত্যু কামনা করবে। ভিডিওর এই অংশে দর্শকদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে আজকের এই সংক্ষিপ্ত জীবনের আমলই ঠিক করে দেবে পরকালের সেই দীর্ঘ সফরে আমরা কোথায় থাকব। সেই মুহূর্তের কথা যখন জাহান্নামীরা আল্লাহ তাআলার সরাসরি সাক্ষাৎ বা কথা শোনার জন্য আকুতি জানাবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর জয়ী হয়েছিল এবং আমরা এক পথভ্রষ্ট জাতি ছিলাম। আমাদের এখান থেকে বের করে দিন। আমরা যদি পুনরায় পাপ করি তবে আমরা অবশ্যই জালেম হব। কিন্তু আল্লাহ তাআলা তাদের অত্যন্ত কঠোরভাবে উত্তর দেবেন, তোমরা এখানেই লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। আল্লাহর এই উত্তর শোনার পর জাহান্নামীরা চূড়ান্তভাবে নিরাশ হয়ে যাবে এবং তাদের সব চিৎকার কান্নায় পরিণত হবে। জাহান্নামীদের ওপর চাপিয়ে দেওয়া পাথরের বোঝার কথা। কিছু কিছু পাপিষ্ঠকে বিশাল বিশাল পাথর বয়ে বেড়াতে হবে। এরপর বর্ণনা করা হয়েছে সৌদ নামক একটি আগুনের পাহাড়ের কথা। পাপিষ্ঠদের বাধ্য করা হবে সেই পিচ্ছিল আগুনের পাহাড়ের ওপর উঠতে। যখনই তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাবে তখনই তারা আবার নিচে পড়ে যাবে। এভাবে অনন্তকাল ধরে তাদের এই আরোহণ ও পতনের শাস্তি চলতে থাকবে। এটি মূলত তাদের জন্য যারা দুনিয়াতে ইবাদতে অলসতা করত এবং অহংকার করত। জাহান্নামের আগুনের লিলিহান শিখা কিভাবে মানুষের হাড় পর্যন্ত পৌঁছে যায়। সেখানে মৃত্যুর কোনো চিহ্ন থাকবে না। আল্লাহ বলেন, সেখানে তারা মরবেও না এবং বাঁচবেও না। শরীরের চামড়া পুড়ে কয়লা হয়ে যাওয়ার সাথে সাথে নতুন চামড়া গজাবে। ভিডিওতে বলা হয়েছে একজন মানুষের চামড়া দিনে হাজার হাজার বার পরিবর্তন করা হবে, যাতে সে প্রতিবার নতুন করে শাস্তির স্বাদ পায়। তাদের চেহারার ওপর দিয়ে আগুন বয়ে যাবে এবং তাদের ঠোঁটগুলো পুড়ে কুঁচকে গিয়ে দাঁত বেরিয়ে পড়বে। জাহান্নামের ৭টি স্তরের মধ্যে সর্বনিম্ন এবং সবচাইতে ভয়াবহ স্তরটি হল হাউইয়া বা দারকিল আসফাল, যা মুনাফিকদের জন্য নির্ধারিত। তারা দুনিয়াতে ইসলামের বেশ ধরে মুসলমানদের সাথে প্রতারণা করত। তাদের শাস্তি হবে সবচাইতে কঠিন। এছাড়াও যারা নামাজে অলসতা করত এবং লোক দেখানো ইবাদত করত, তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নামের একটি উপত্যকা, যার নাম শুনলে খোদ জাহান্নামও আল্লাহর কাছে আশ্রয় চায়। সেই সব মানুষের কথা যারা মানুষের গীবত করত এবং কান কথা ছড়াত। তাদের শাস্তির ভয়াবহতা বর্ণনা করে সতর্ক করা হয়েছে যে মানুষের জিহ্বাই তাকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এছাড়া যারা পরনিন্দা এবং অন্যের মানহানি করত, তাদের জিহ্বা ও ঠোঁট আগুনের কাঁচি দিয়ে বারবার কাটা হতে থাকবে। এই অংশটি দর্শকদের মনে করিয়ে দেয় যে কথা বলার ক্ষেত্রে আমাদের কতটা সংযত হওয়া উচিত। সেই সব মানুষের কথা যারা অন্যায়ভাবে বিচার করত বা মানুষের ওপর জুলুম করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ধরনের বিচারকের মধ্যে ২ ধরনের বিচারকই জাহান্নামী। যারা সত্য জানার পরও ভুল বিচার করেছে অথবা যারা না জেনেই বিচার কার্য পরিচালনা করেছে, তাদের স্থান হবে জাহান্নাম। এছাড়া যারা ক্ষমতা বা অর্থের দাপটে মানুষের জমি বা সম্পদ দখল করত, কিয়ামতের দিন সেই পরিমাণ জমি ৭ তবক জমিন সহ তাদের গলায় লটকে দেওয়া হবে এবং তারা সেই বোঝা নিয়ে জাহান্নামের দিকে ধাবিত হবে। সেই সব মানুষের কথা যারা নিজেদের ইসলামের খাদেম বা আলেম হিসেবে দাবি করত, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল মানুষের প্রশংসা পাওয়া। বলা হয়েছে কিয়ামতের দিন সর্বপ্রথম ৩ ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে: একজন দানবীর, একজন আলেম এবং একজন শহীদ, যাদের নিয়ত বা উদ্দেশ্য ছিল লোক দেখানো। তারা আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবে না, বরং ফেরেশতারা তাদের উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। দুনিয়াতে যারা পাপে একে অপরকে সাহায্য করত,
পরকালে তারা একে অপরের চরম শত্রুতে পরিণত হবে। তারা একে অপরকে অভিশাপ দেবে। অনুসারীরা তাদের নেতাদের বলবে, তোমাদের কারণেই আজ আমাদের এই দশা। নেতারা বলবে, আমাদের ওপর তোমাদের কোনো আধিপত্য ছিল না, তোমরাই সীমা লঙ্ঘনকারী ছিলে। এই ঝগড়া ও বিবাদ তাদের যন্ত্রণাকে আরও বাড়িয়ে দেবে। সেই সব গভীর কুয়া বা গর্তের বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে পাপিষ্ঠদের বন্দি করে রাখা হবে। সেখান থেকে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকবে, যা বিশাল অট্টালিকার মতো উঁচু হবে। সেই আগুনের স্ফুলিঙ্গগুলো দেখতে হলুদ বর্ণের উটের পালের মতো মনে হবে। এর উত্তাপ এবং গন্ধে জাহান্নামীরা দমবন্ধ হয়ে মারা যেতে চাইবে, কিন্তু সেখানেই মৃত্যুর কোনো উপায় থাকবে না। পাপিষ্ঠরা যখন তাদের অপরাধ অস্বীকার করতে চাইবে, তখন আল্লাহ তাআলা তাদের মুখে মোহর মেরে দেবেন। তখন তাদের হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে তারা দুনিয়াতে কি কি করেছিল। আমরা গোপনে যাই করি না কেন, আমাদের নিজেদের অঙ্গপ্রত্যঙ্গই একদিন আমাদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেবে। সেই সব মানুষের কথা যারা দুনিয়াতে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু পাপে লিপ্ত ছিল। আল্লাহ বলেন, সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, শুধু মুত্তাকিরা, পরহেজগার ছাড়া। তারা একে অপরকে দোষারোপ করবে এবং বলবে, হায়, আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। তাদের সেই আফসোস এবং কান্নায় জাহান্নামের পরিবেশ আরও ভারী হয়ে উঠবে। যখন জান্নাতীরা জান্নাতে আরাম করবে, তখন জাহান্নামীরা জান্নাতের দিকে তাকিয়ে চিৎকার করে বলবে, তোমাদের পানি বা আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন সেখান থেকে কিছু আমাদের ওপর ঢেলে দাও। জান্নাতীরা উত্তর দেবে, নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য এই রিজিক হারাম করে দিয়েছেন। এই উত্তর শুনে তারা চূড়ান্ত হতাশার সাগরে নিমজ্জিত হবে। জাহান্নামের আগুনের সেই বিশালতার কথা, যা মানুষকে গিলে ফেলবে। ফেরেশতারা বড় বড় আগুনের হাতুড়ি দিয়ে পাপিষ্ঠদের আঘাত করতে থাকবে। প্রতিটি আঘাতে তাদের হাড় গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং পরক্ষণে আবার তা জোড়া লেগে যাবে। বলা হয়েছে, কিছু লোক তাদের নিজেদের জিহ্বা কামড়াতে থাকবে যন্ত্রণায়, কিন্তু সেই জিহ্বা লম্বিত হয়ে তাদের নাভি পর্যন্ত ঝুলে পড়বে। সেই সব নারীদের কথা বলা হয়েছে যারা তাদের সন্তানদের প্রতি নিষ্ঠুর ছিল, অথবা যারা গর্ভপাত বা সন্তানদের অধিকার নষ্ট করত। তাদের শাস্তির জন্য জাহান্নামে বিশাল বিশাল সাপ ও বিচ্ছু নিযুক্ত থাকবে। এক একটি সাপের আকার হবে বিশাল উটের মতো, এবং তাদের বিষের তীব্রতা এত বেশি হবে যে একবার দংশন করলে তার জ্বালা 1000 বছর ধরে থাকবে। তারা যন্ত্রণায় এদিক ওদিক ছুটবে, কিন্তু কোথাও কোনো আশ্রয় পাবে না। মুমিনদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। যাদের হৃদয়ে বিন্দুমাত্র ঈমান ছিল, তারা তাদের পাপের সাজা ভোগ করার পর আল্লাহ তাআলার নির্দেশে জাহান্নাম থেকে মুক্তি পেতে শুরু করবে। কিন্তু যারা চিরস্থায়ী জাহান্নামী, তারা যখন দেখবে মুমিনরা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের দিকে যাচ্ছে, তখন তারা আরও বেশি কান্নাকাটি করবে এবং বলবে, হায়, আমরা যদি মুসলমান হতাম। পাপিষ্ঠদের মধ্যে যারা ঈমানদার ছিল কিন্তু তাদের গুনাহের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছিল, তাদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদাবনত হয়ে তার উম্মতদের জন্য শাফায়াত বা সুপারিশ করবেন। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, তোমার মাথা তোলো, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন যাদের অন্তরে 1 দিনার পরিমাণ বা তার চেয়েও কম ঈমান আছে, তাদের জাহান্নাম থেকে বের করে আনা হবে। সেই সব মানুষের কথা যারা জাহান্নাম থেকে বের হওয়ার পর কয়লার মতো কালো হয়ে যাবে। তাদের হায়াত নামক জান্নাতের একটি নদে গোসল করানো হবে। গোসল করার পর তারা আবার সজীব ও সুন্দর হয়ে উঠবে, যেমন বৃষ্টির পানিতে চারা গাছ গজিয়ে ওঠে। তাদের কপালে লিখে দেওয়া হবে যে এরা জাহান্নামী ছিল এবং পরে আল্লাহ তাদের মুক্তি দিয়েছেন। জান্নাতীরা তাদের দেখে আনন্দিত হবে। যারা শিরক বা কুফুরিতে লিপ্ত ছিল, তারা যখন দেখবে গুনাহগার মুমিনরা জাহান্নাম থেকে বের হয়ে যাচ্ছে,
তখন তারা চূড়ান্তভাবে নিরাশ হবে। তারা শয়তানকে ধরবে এবং বলবে, তোমার কারণেই আজ আমাদের এই দশা। শয়তান তখন আগুনের মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দেবে এবং বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি দিয়েছিলাম মিথ্যা। আজ আমাকে গালি দিয়ে লাভ নেই, বরং তোমরা নিজেদেরই দোষ দাও। কিয়ামতের ময়দানে মৃত্যুকে একটি মেষের আকৃতিতে জান্নাত ও জাহান্নামের মাঝখানে আনা হবে। তারপর সবার সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। এরপর ঘোষণা করা হবে, হে জান্নাতীরা, তোমাদের জন্য চিরস্থায়ী জীবন, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামীরা, তোমাদের জন্যেও চিরস্থায়ী জীবন, আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণার পর জাহান্নামীদের কান্নার শব্দ কয়েক গুণ বেড়ে যাবে। জাহান্নামের সেই সব উপত্যকা ও কুয়ার বর্ণনা দেওয়া হয়েছে যেগুলো আগুনের পাহাড় দিয়ে ঘেরা। পাপিষ্ঠদের সেখানে এমনভাবে বন্দী করা হবে যে তারা নড়াচড়াও করতে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দেবেন জাহান্নামের দরজাগুলো চিরতরে বন্ধ করে দিতে। জাহান্নামের মুখ বন্ধ করে দেওয়ার পর সেখানে আর কোনো আলো বা বাতাসের নামগন্ধ থাকবে না। এটি হবে এক অন্ধকার এবং নিশ্ছিদ্র কারাগার। পাপিষ্ঠদের ওপর বর্ষিত লাঞ্ছনা ও অপমানের কথা বলা হয়েছে। জাহান্নামীরা যখন যন্ত্রণায় অস্থির হয়ে একটু পানি চাইবে, তখন তাদের মাথার ওপর থেকে ফুটন্ত পানি ঢালা হবে, যা তাদের শরীরকে ঝলসিয়ে দেবে। আল্লাহ বলেন, আস্বাদন করো এই আযাব যা তোমরা দুনিয়াতে অস্বীকার করতে। তাদের প্রতিটি হাড়ের জয়েন্টে আযাব অনুভব হবে এবং এটি চলতেই থাকবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী আরাম ও বিলাসিতার বিনিময়ে পরকালের এই ভয়াবহ আযাব কেনা কত বড় বোকামি! পাপিষ্ঠরা দুনিয়াতে ফিরে আসার জন্য হাজারবার মিনতি করবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের একবার পৃথিবীতে ফেরত পাঠান, আমরা সৎ আমল করব। কিন্তু উত্তর আসবে, না, তোমাদের সময় শেষ হয়ে গেছে। নিয়মিত নামাজ আদায় করা, শিরক থেকে বেঁচে থাকা, তওবা করা এবং মানুষের হক আদায় করা, বিশেষ করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করার গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে ব্যক্তি ৩ বার জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম নিজেই আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, একে আমার থেকে মুক্তি দাও। আজকের এই ভিডিওটি শুধু দেখার জন্য নয়, বরং নিজের জীবনকে পরিবর্তনের জন্য। জাহান্নাম এক চরম বাস্তবতা, যা থেকে পালানোর কোনো পথ নেই আল্লাহর রহমত ছাড়া। শেষ মুহূর্তেই মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে যেন তিনি আমাদের সবাইকে জাহান্নামের এই ভয়াবহ আগুন থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন।